হ্যালো বন্ধুরা, আজকের টপিকটা হলো আমরা কিভাবে ইউটিউবে ভিডিও সঠিকভাবে আপলোড করব। ইউটিউবে ভিডিও আপলোড করা খুব সহজ কাজ নয়। হ্যাঁ, আমরা হয়তো ভিডিও আপলোড সকলেই করতে পারি, কিন্তু ভিডিও আপলোড সংক্রান্ত এসইও না মেনে যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে সেই ভিডিওতে ভিউ কোনোদিনও আসবে না এবং সেই ভিডিওটি র্যাঙ্কও করবে না। ভিডিও আপলোডের জন্য প্রথমত আমাদের সঠিকভাবে কিওয়ার্ড বা ট্যাগ রিসার্চ করতে হবে এবং আমাদের থাম্বনেলটি লাগাতে হবে, সেটি হবে খুবই আকর্ষণীয়। টাইটেলটিকে ঠিকভাবে লাগাতে হবে এবং ভিডিওটিকে সঠিকভাবে কাস্টমাইজ করতে হবে। কিওয়ার্ড বা ট্যাগ কীভাবে রিসার্চ করবেন সেটি দেখার জন্য আমার আগের ভিডিওটি দেখতে পারেন, সেটির লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। এবং থাম্বনেল কিভাবে বানাবেন সেটিও আমার আগের ভিডিও থেকে আপনি দেখে নিতে পারেন, ডিসক্রিপশানে ভিডিওটি লিঙ্ক দেওয়া আছে। আজকের ভিডিওতে আমি 3টে প্রসেস বলবো, যে প্রসেসগুলি যদি আপনি মেনে চলেন, ফলো করেন, তাহলে আপনার ভিডিওতে ভিউ অবশ্যই আসবে। প্রথমটি হলো আপনার ভিডিওর টাইটেলটি খুবই সুন্দর হতে হবে এবং অ্যাকিউরেট হতে হবে। দ্বিতীয়টি হলো আপনার ভিডিওর জন্য ট্যাগ বা কিওয়ার্ড রিসার্চ করতে হবে ঠিকঠাকভাবে, যাতে আপনার ভিডিওটি র্যাঙ্ক করে। এবং তৃতীয়টি হলো আপনার ভিডিওর থাম্বনেলটি হতে হবে খুবই অ্যাট্রাকটিভ। এই 3টি নিয়ম ফলো করে আপনার ভিডিওটিকে কাস্টমাইজ করতে হবে, যাতে আপনার ভিডিওর সিআরটি অর্থাৎ ক্লিক থ্রো রেটস বেশি থাকে। সিআরটি বেশি হলে আপনার ভিডিওটি অবশ্যই ভিউ বাড়বে। চলুন তাহলে শুরু করি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছেন না। ভিডিও আপলোড করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি খুলুন। ক্রোম ব্রাউজারটি খোলার পর আপনি সেখানে লিখুন youtube.com এবং ইউটিউব চ্যানেলটি খুলুন। সেখানে ওপরের দিকে 3 ডটের উপর ক্লিক করে আপনি চ্যানেলটিকে ডেস্কটপ সাইড করে নিন এবং ডেস্কটপ সাইড করে নেওয়ার পর আপনি আপনার চ্যানেলের লোগোর উপর ক্লিক করে ইওর চ্যানেলের উপর ক্লিক করুন এবং ইওর চ্যানেলের উপর ক্লিক করার পর আপনি ওপরের দিকে দেখতে পাবেন কাস্টমাইজ চ্যানেল বলে, সেটির উপর ক্লিক করুন। এরপরে আপনার ওয়াইটি স্টুডিও খুলে যাবে এবং ওয়াইটি স্টুডিও খুলে যাওয়ার পর ওপরের দিকে দেখতে পাবেন ক্রিয়েট বলে একটি অপশান। সেই ক্রিয়েট অপশানের উপর ক্লিক করবেন। এই ক্রিয়েট অপশানের উপর ক্লিক করার পর আপনি দেখতে পাবেন দুটি অপশান, সেটা হচ্ছে গো লাইভ আর একটি হচ্ছে আপলোড। এই আপলোডের উপর ক্লিক করবেন। আপলোডের উপর ক্লিক করার পর আপনি যে ফাইলটিকে আপলোড করবেন সেটিকে আপনার ফাইল থেকে সিলেক্ট করবেন এবং সেটিকে সিলেক্ট করার পর আপনি ডান এর উপর টাচ করবেন। ডান করার পর আপনি দেখতে পাবেন 4টি অপশান চলে আসবে আপনার সামনে। সেটি হচ্ছে ডিটেলস, ভিডিও এলিমেন্টস, চেক এবং ভিজিবিলিটি। এই ভিডিও ডিটেলসের উপর আপনি দেখতে পাবেন অ্যাড সাবটাইটেল, অ্যাড এন্ড স্ক্রিন আর অ্যাড কার্ড। এই এন্ড স্ক্রিন এবং কার্ড কীভাবে সেট করবেন আপনার ভিডিওতে সেটি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো। আর সাবটাইটেল হলো আপনি যদি অন্য কোনো ভাষার সাবটাইটেল নিচে লিখতে চান সেটি লিখতে পারেন। আপনার ভিডিওটি যদি বাংলায় হয় সেক্ষেত্রে আপনি সাবটাইটেল ইংলিশ ইউজ করতে পারেন। আর তারপরে দেখতে পাবেন চেক বলে একটি অপশান এবং তারপরে শেষে দেখতে পাবেন ভিজিবিলিটি। এই ভিজিবিলিটিতে পাবলিক করা আছে, সেটিকে আপনি এনলিস্টেড করবেন। আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন সেটিকে এনলিস্টেড করে আপলোড করবেন এবং তারপরে ভিডিওটিতে সঠিকভাবে কাস্টমাইজ কমপ্লিট করার পর আপনি ভিডিওটি পাবলিক করে সেভ করবেন। নিচের দিকে সেভ বলে একটি অপশান দেখতে পাবেন। এই সেভ অপশানের উপর ক্লিক করবেন এবং এই সেভ অপশানের উপর ক্লিক করার পর আপনার ভিডিওটি আপলোড হবে। এই আপলোড হওয়ার মুহূর্তে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন এবং আপনার ফোনের ওয়াইটি স্টুডিও খুলবেন। এই ওয়াইটি স্টুডিও খোলার পর আপনি আপনার যে ভিডিওটি আপলোড করছেন সেটি 3 ডটের উপর ক্লিক করবেন এবং 3 ডটের উপর ক্লিক করে এরপরে আপনি এই ভিডিওটি এখানে থেকে কাস্টমাইজ করবেন। প্রথমে ওপরের দিকে থাম্বনেল সেট করবেন। এর জন্য আপনি একটি থাম্বনেল বানিয়ে নেবেন। তারপর নিচের দিকে ডিসক্রিপশনটিকে ঠিকঠাকভাবে লিখবেন এবং তারপরে হচ্ছে আপনার ফোনের ট্যাগ। আপনি যখন ভিডিও বানাবেন তার আগেই আপনি তার ট্যাগ রিসার্চ করে রেখে দেবেন এবং ট্যাগগুলিকে এখানে পুট করবেন এবং ভিডিওটি কোন প্লেলিস্টে রাখবেন সেটিও এখানে সিলেক্ট করে নেবেন। সব কিছু হয়ে যাওয়ার পর আপনি সেভ বাটনে ক্লিক করবেন। তারপরে আপনি আপনার এখানে ভিডিও আপলোড করছিলেন ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন এবং ভিডিও যখন আপলোড হয়ে যাওয়ার পর আপনি পরবর্তীকালে এই ওয়াইটি স্টুডিওতে ফিরে আসবেন এবং এখানে এসে ভিডিওটিকে পাবলিক করে সেভ করবেন। এই নিয়মগুলি যদি আপনি ঠিকঠাকভাবে মেনে চলেন তাহলে আপনার ভিডিওতে অবশ্যই ভিউ আসবে এবং ভিডিওর সিআরটি অবশ্যই বাড়বে। ভিডিও সঠিকভাবে আপলোড করার পরও যদি ভিউ ঠিকঠাকভাবে না আসে সেক্ষেত্রে আমাদের কি করণীয় সেটি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো।
আপনার ভিডিওটি আপলোড করার 2-3 ঘন্টা পর আপনি আপনার ভিডিওর যে ট্যাগ লাগিয়েছেন সেই ট্যাগগুলির র্যাঙ্ক আপনি দেখতে পারবেন। সেটি দেখার জন্য আপনারা আমার আগের ভিডিও অর্থাৎ ট্যাগ রিসার্চ কীভাবে করব সেই ভিডিওটি দেখতে পারেন এবং সেই ভিডিওর মাধ্যমে আপনি আপনার ভিডিওর ট্যাগের র্যাঙ্কগুলি চেক করে নিতে পারবেন। আমি বলেও দিচ্ছি আপনাদের কিভাবে চেক করবেন। আপনি আপনার ফোনে ইয়ান্ডেক্স ব্রাউজারটি ডাউনলোড করবেন এবং সেখানে টিউববাডি এক্সটেনশনটিকে ডাউনলোড করে নেবেন এবং সেটি ডাউনলোড করার পর ইয়ান্ডেক্স ব্রাউজারে youtube.com খুলবেন এবং আপনার চ্যানেলে গিয়ে ভিডিওটিতে ক্লিক করে সেই ভিডিওটির ট্যাগগুলি দেখলে আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওর ট্যাগগুলি ঠিকঠাকভাবে র্যাঙ্ক করছে নাকি এবং আপনার ভিডিওটি আপনি সার্চ করে দেখবেন যে আপনার ভিডিওটি ঠিকঠাকভাবে ওপরের দিকে র্যাঙ্ক করছে নাকি। আমি আপনাদের সাথে একটি ট্রিক শেয়ার করতে চাই যেটির মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি আপনার ভিডিওর ভিউ বাড়াতে পারবেন। সেটি হলো, আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনি আপনার ফোনে আগে থেকে কিছু ফেক জিমেল ক্রিয়েট করে রাখবেন এবং সেই জিমেলের থ্রু কিছু চ্যানেল খুলে রাখবেন। আপনি যখন ভিডিও আপলোড করবেন তার পর মুহূর্তেই আপনি সেই চ্যানেলগুলো থেকে আপনার ভিডিওটি দেখবেন এবং আপনার পরিবারের যদি কেউ থাকে তাদের মোবাইল থেকেও আপনি আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ পর্যন্ত দেখার পর শেষে একটি লাইক করবেন এবং একটি কমেন্টও দিতে পারেন। এর ফলে ইউটিউবের যে অ্যালগোরিদম সেখানে এটি শো করবে যে আপনার ভিডিওটি আপলোড করার পর এটি মানুষের পছন্দ হচ্ছে। তার ফলে কি হবে, আপনার ভিডিওটি ইউটিউব আরও বেশি মানুষকে সাজেস্ট করবে।